হ্যালো বন্ধুরা, তো তোমরা কারা কারা কারকোলের পোর খেতে ভালোবাসো? আমার তো বেশ ভালো লাগে। তো চলো দেখে নাও আমি কিভাবে পোরটা করলাম। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে চিনি আর হলুদ সর্ষে, আর নিয়েছি হলুদ আর লবণ আর কাঁচা লঙ্কা কুচি, কারকোল আর তো আমি কারকোলগুলোকে সেদ্ধতে বসিয়ে দিলাম। আর এখানে করে নিচ্ছি পেস্টটা। তো এখানে নিয়েছি হলুদ সরষে আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা আর নিয়েছি সামান্য পেঁয়াজ। তো আমি এগুলোকে এখন একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে দেখো আমার কারকোলটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। তো দেখো পেস্টটা করে নিয়েছি। এখন পেস্টটা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ আর চিনি আর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো আর দিয়ে দিচ্ছি কারকোলের বিচিগুলো। তো কারকোলটা ভালো করে ভেতরের অংশটা আমি দিয়ে দেব এখানে। তো আমি আজকে যে করব ওইটা কাঁচা করব। অনেক সময় আমরা সম্ভার দিয়েও করি এটাকে, পোরটাকে। তো আজ আমি একটু কাঁচাই করব। আমার এইভাবে খেতে খুব ভালো লাগে। তো এখন এগুলোকে আমি ভালো করে মেখে নেব। আর এই পেস্টটা যদি আমি শিলপাটায় বেটে নিতাম তাহলে আরও ভালো হতো। তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে সরষের তেল, তাহলে ঝাঁঝটা খুবই ভালো আসে তার জন্য। তো এখন এগুলোকে ভালো করে আমি মেখে নেব। তো দেখো এই মাখাটা তোমরা যদি মনে করো যে একটু ফোড়ন দিয়ে তারপরে এটাকে একটু কষিয়ে তারপর তোমরা পোরটা করবে, তাহলে এইভাবেও তোমরা করতে পারো। কিন্তু আমার তো একটু কাঁচা খেতে ভালো লাগে, তার জন্য আজ আমি কাঁচাই করেছিলাম, কারণ একটু ঝাঁঝটা বেশি আসে তার জন্য। তো দেখো আমি কারকোলের মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে নিলাম। আর এখন পুরগুলো আমি ভরে নিচ্ছি। তো দেখো আমার পুর ভরা হয়ে গেছে। তো আমি এখানে কোনো আটা বা ময়দার কোনো ব্যাটার আমি বানিয়ে চুবিয়ে তারপর ভাজবো না, আমি এমনিতেই ভাজবো। আর দেখো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি এখানে সামান্য পরিমাণে নুন। তো এখন তেলটা গরম হয়ে গেছে, এখন পুরগুলো আমি দিয়ে দেব। এখন ভালো করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। তো দেখো আমার পুর হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।